বছরে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগকারী আরও এক বিজেপি নেতা। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ পৌঁছেছে, তদন্তের দাবি তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। আনুমানিক 25 কোটি টাকার দুর্নীতি, আনুমানিক 25 কোটি টাকার বেনামি সম্পত্তি কিনেছে 2 বছরে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এ অভিযোগ কে করছে? এ অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে না, পশ্চিমবঙ্গ পুলিশ করছে না, বা সিআইডি করছে না। এ অভিযোগ করছে বঙ্গ বিজেপির নেতা অজয় মুখোপাধ্যায়। বঙ্গ বিজেপির নেতা অজয় মুখোপাধ্যায়ের দাবি, গত 2023 থেকে 2025 অর্থবর্ষ অর্থাৎ 2 বছরের মধ্যে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং সেই কোটি কোটি টাকা দিয়ে তার আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পত্তি কিনেছে। তার বাবা, মা, ভাই, শালিকা এবং শ্বশুরের নামে বেনামি সম্পত্তি কিনেছে কোটি কোটি টাকায় জগন্নাথ চট্টোপাধ্যায়, যার মধ্যে রাজারহাট নিউ টাউনে রয়েছে একটা ফ্ল্যাট সহ গ্যারেজ, যার বর্তমান বাজার মূল্য 4 কোটি টাকা, এবং বীরভূমের সিউড়িতে 19টা প্লট, যার বর্তমান বাজার মূল্য 12 থেকে 16 কোটি টাকা। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ, অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। জগন্নাথ চট্টোপাধ্যায় না লোকসভার এমপি, না রাজ্যসভার এমপি, না পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ, কিন্তু তারপরেও গত 2023 থেকে 2025 অর্থবর্ষের মধ্যে 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে, কোটি কোটি টাকা তছরূপ করেছে বঙ্গ বিজেপির, এবং চাকরি বিক্রি করেছে, চাকরি বিক্রি করে বাজার থেকে তোলা আদায় করেছে, এমন অভিযোগ করেছে কেন্দ্রীয় বিজেপির কাছে বঙ্গ বিজেপির নেতা অজয় মুখোপাধ্যায়, এবং স্বরাষ্ট্র দপ্তরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল। অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। দল ক্ষমতায় নেই, কবে ক্ষমতা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তাতে কি যায় আসে? বঙ্গ বিজেপির নেতারা দুর্নীতিতে সিদ্ধহস্ত হয়ে উঠেছে, বঙ্গ বিজেপির নেতারা দুর্নীতিতে হাত পাকিয়ে ফেলেছে। আর এরা ক্ষমতায় এলে তাহলে কি করবে? এরা ক্ষমতায় এলে তো বাংলাদেশের মতো নবান্নের চেয়ার টেবিলও বাড়ি নিয়ে চলে যাবে। গত মাসে 2 কোটি টাকা না দেওয়ার অভিযোগ তুলে আদালতের এফিডেভিট সহ কেন্দ্রীয় বিজেপির কাছে লিখিত নালিশ জানিয়েছিল বঙ্গ বিজেপির মেদিনীপুরের 2 নেতা। মেদিনীপুরের 2 ব্যবসায়ী কাম নেতা গত মাসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2 কোটি টাকা অনাদায়ের অভিযোগ তুলেছিল, এবং তারা আদালতের দ্বারস্থ হয়ে আদালতের এফিডেভিট সহ কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ জানিয়েছিল। আর চাকরি দুর্নীতি মামলায় সিবিআই উচ্চ আদালতের কাছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে শুভেন্দু অধিকারীর দাদা, বিরোধী দলনেতার দাদা দিব্যেন্দু অধিকারীর নাম উঠেছে, বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম উঠেছে, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর নাম উঠেছে। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, নাটাবাড়ির বিজেপি বিধায়কের নাম জল করছে। সিবিআই সেটা উচ্চ আদালতের কাছে জমা করেছে। আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কথায় কথায় রাজ্যের শাসক দলকে চোর চোর বলে চিল্লাচ্ছে। আসলে ওই কথায় আছে না, আপনি দেখবেন এই বাসের মধ্যে পকেট মার হলে পকেট মার প্রথমে চিল্লায়, পকেট মার করে। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতার অবস্থা ঠিক তাই। শুভেন্দু অধিকারীর দাদার নাম চার্জশিটে, শুভেন্দু অধিকারীর দাদার নাম সিবিআইয়ের চার্জশিটে, ভারতী ঘোষের নাম, যে ভারতী ঘোষকে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে নিয়ে গেছিল, সেই ভারতী ঘোষের নাম সিবিআই চার্জশিটে। আবার নাটাবাড়ির বিজেপি বিধায়কের নাম চার্জশিটে। একজন বিজেপি কর্মীর নাম রয়েছে, 74 কোটি টাকা মার্কেট থেকে তুলেছিল, 74 কোটি টাকা মার্কেট থেকে তুলেছিল চাকরি বিক্রি করে। আর সেই বিজেপি রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলছে। রাজ্যের বিরোধী দলনেতা কথায় কথায়
মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর মমতা বলছে। এমনিতে ভারতীয় জনতা পার্টি মুকুল চোর মদন চোর স্লোগান তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর নারদা থেকে টাকা নেওয়ার যে ফুটেজ তাদের অফিসিয়াল পেজে ছাড়া ছিল তা ডিলিট করে দিয়েছে। আর বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে দুর্নীতি করছে, যেভাবে তোলা তুলছে, যেভাবে তাদের নাম দুর্নীতিতে উঠে আসছে, সিবিআই চার্জশিটে উঠে আসছে, তাতে করে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি, এই বঙ্গ বিজেপি তাদের পোষায় ইডি সিবিআই দপ্তর তো এখান থেকে তল্পিতল্পা গুড়িয়ে বিদায় করে ছাড়বে, না হলে তাদেরকে সেই ঘরে ঢুকতে হবে আগামী দিনে। এমনিতে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায় যে মার্কেট থেকে তোলা আদায় করেছে, জগন্নাথ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করেছে, যে দুর্নীতি করেছে, তার সমস্ত ডকুমেন্ট সহ সিআইডির কাছে অভিযোগ জানিয়েছে। রাজ্য বিজেপি গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে কপি পাঠিয়ে দেবো। সারদা নারদা থেকে বাঁচতে শুভেন্দু মুকুল বিজেপিতে গেছিল, ছেলেকে ধর্ষণ কেস থেকে বাঁচাতে মিঠুন বিজেপিতে গেছে, 5 ডজন ফৌজদারি মামলা থেকে বাঁচতে অর্জুন সিং বিজেপিতে গেছে। আর এই সেকেন্ড হ্যান্ড ড্যামেজ মালগুলোকে নিয়ে আগামী দিনে বঙ্গজয়ের স্বপ্ন দেখছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আর এই দল বদলুই সেকেন্ড হ্যান্ড ড্যামেজ চোর ধর্ষক খুনিগুলোকে বাদ দিলে বঙ্গ বিজেপিতে পড়ে থাকে সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার শিক্ষানবিশ, পাড়ার লালটু পল্টু নেতার থেকে তার অভিজ্ঞতা অনেক কম। দিলীপ ঘোষ বর্তমানে বিয়ে শাদী করছে, আর বিয়ে শাদী করে দিলীপ ঘোষ ফাউল মারতে শুরু করছে। দিলীপ ঘোষ সেম সাইড গোল করছে, একে বয়স হয়েছে, প্রেশার নিতে পারছে না। তার মধ্যে দিলীপ ঘোষ গতকাল যে টুইটটা করেছে তাতে বঙ্গ বিজেপির মুখ পুড়েছে। গতকাল দিলীপ ঘোষ মহারাষ্ট্রের নাসিকের একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে কুয়ায় জল নেই, একেবারে নিচে পড়ে গেছে, রশ্মি লাগিয়ে মা বোনেরা নিচে নেমে সেখান থেকে জল তুলছে। আর সেই পোস্টটা করে দিলীপ ঘোষ লিখেছে যে মহারাষ্ট্রে গরম না পড়তে পড়তে জল সংকট শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় জল সংকট না থাকলেও পশ্চিমবাংলার একাধিক জেলায় জল কষ্ট রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু জেলা, মূলত বীরভূম, মালদা, বাঁকুড়ার কয়েকটা জায়গাতে জলের সমস্যা রয়েছে। সেখানে গরম পড়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার নিচে নেমে যায় এবং পানীয় জলের সমস্যা দেখা দেয়। কিন্তু তাই বলে দিলীপ ঘোষ যে টুইটটা করলো, মহারাষ্ট্রের নাসিকের যে টুইটটা করলো, সেই টুইটটা করে দিলীপ ঘোষ তো নিজের সেম সাইড গোল করলো, নিজের দলকেই মুখ পোড়ালো। কারণ মহারাষ্ট্রে ক্ষমতায় কারা রয়েছে? তোমাদের ভাঙানো একনাথ শিন্দে আর দেবেন্দ্র ফডনবিস গলা জোড়াজুড়ি করে সেখানে সরকার চালাচ্ছে। তাহলে আপনি যে টুইটটা করলেন, মহারাষ্ট্রে জলের সমস্যা, জল সংকট দেখা দিয়েছে, মা বোনেরা কত রিস্ক নিয়ে রশ্মি বেঁধে কুয়ার মধ্যে নেমে সেখান থেকে জল তুলছে, সেটা দিয়ে আপনি বোঝালেন তো মহারাষ্ট্রে সরকার ব্যর্থ হয়েছে, মহারাষ্ট্রে সরকার ফেল করেছে। কিন্তু এই বঙ্গ বিজেপির মধ্যে যেভাবে চোরছাচোরের অত্যাচার শুরু হয়েছে, তাতে ক্ষমতা আসা তো দূরের কথা, বঙ্গ বিজেপির স্বপ্ন আরও ধীরে ধীরে পিছনের দিকে সরে যাচ্ছে। ক্ষমতায় আসতে পারেনি, দুর্নীতি করছে, তোলাবাজি করছে, একাধিক নেতামন্ত্রীর নাম জড়াচ্ছে, শুভেন্দু অধিকারীর নাম জড়াচ্ছে। এমনিতে আরজিকর আন্দোলনে আপনারা তামাক সাজাতে পারেননি, শ্যামবাজার আর ধর্মতলায় মাচা বেঁধে কদিন বসেছিল, তারপরে মাচা গুড়িয়ে নিতে হয়েছিল। আন্দোলনকারী চিকিৎসকরা আপনাদের গো ব্যাক করেছিল, তাড়িয়েছিল। চাকরিহারা ইস্যুতে সেম, চাকরিহারা ইস্যুতে আপনারা মাঠে নেমেছেন। চাকরিহারা ইস্যুতে আপনাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ধুনো দেওয়ার জন্য সল্টলেকে পৌঁছে গিয়েছিল, এসএসসি দপ্তর যখন অভিযান করেছিল চাকরিহারারা, সেই এসএসসি অভিযানে ধুনো দেওয়ার জন্য, আগুন দেওয়ার জন্য
যখন অভিজিৎ গাঙ্গুলি পৌঁছে গিয়েছিল তখন অভিজিৎ গাঙ্গুলিকে তাড়া করেছিল। অভিজিৎ গাঙ্গুলির কাছে প্রশ্ন করেছিল চাকরিহারারা যে আপনি তো একজন নির্বাচিত সাংসদ, আপনি একটা বিকল্প ব্যবস্থা করুন। আপনাদের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবাংলায় প্রথম যখন হাইকোর্টের নির্দেশে চাকরির প্যানেল বাতিল হয়েছিল, নরেন্দ্র মোদী বাংলায় এসে বড় বড় গাল করে বলেছিল একজনেরও চাকরি যাবে না, ভারতীয় জনতা পার্টি সবার চাকরি বর্তমান রেখে দেবে। তো আপনাদের মোদীর সেই আশ্বাস প্রতিশ্রুতি কি হলো? আপনারা আরজি করে তামাক সাজাতে পারেননি, আপনারা চাকরিহারা ইস্যুতে তামাক সাজাতে পারেননি। সন্দেশখালী মিথ্যা ভিডিও ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে সন্দেশখালীতে আপনাদের মুখ পুড়েছে। 3.5 লক্ষ ভোটে আপনারা হেরেছেন। মুর্শিদাবাদ নিয়ে লাফালাফি করছেন। বর্তমানে মুর্শিদাবাদ থেকে একের পর এক যেভাবে ভিডিও বেরিয়ে আসছে, ঘর ছাড়ারা ঘরে ফেরার পর, আক্রান্তরা ঘরে ফেরার পর, যারা ক্যাম্পে ছিল সরকারি ক্যাম্প থেকে তারা যখন ঘরে ফিরছে এবং তারা যে বিস্ফোরক বয়ান রাখছে, সেই বয়ান আসার পরে তো পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়েছে। বাংলাদেশি আইএসআই জঙ্গিদের সেফ করিডোর করে মুর্শিদাবাদে ঢুকিয়েছিল বিএসএফ। সে তত্ত্ব, সে কথা স্বীকার করেছে স্বয়ং হোম মিনিস্টার, যে বাংলাদেশি আইএসএফ মৌলবাদী সংগঠন মুর্শিদাবাদে এসে তাণ্ডব চালিয়েছে। আর আপনারা পশ্চিমবাংলায় বসে পশ্চিমবঙ্গের হিন্দুদের বুদ্ধ বানানোর চেষ্টা করছেন যে মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে হিন্দুরা নিপীড়িত, আক্রান্ত, শোষিত। যেমন আপনারা দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে ক্ষমতা দখল করতে চাইছিল, সেই দুর্নীতি এখন আপনাদের বুমেরাং হয়েছে। আপনাদের একাধিক নেতার নাম জড়িয়েছে এসএসসির চাকরি মামলাতে, আপনাদের একাধিক নেতার নাম জড়িয়েছে চাকরি বিক্রিতে, দুর্নীতিতে দিনের পর দিন একের পর এক আপনাদের নেতাদের নাম উঠে আসছে। খোদ আপনাদের সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদকের দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং দলের টাকা ঝেড়েছে এমনও বলছে আপনাদের দলের লোক, অভিযোগ করছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে। আপনারা রাম মন্দির করার পর স্লোগান দিতেন না, এ তো পহলা ঝাঁকি হে, কাশী মথুরা বাকি হে। আর আমি বলি কি জানেন, এ তো পহলা ঝাঁকি হে, এই জগন্নাথ চট্টোপাধ্যায় পহলা ঝাঁকি হে, শান্তিকুঞ্জ আভি বাকি হে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।